নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কাঁচা আম দিয়ে জেলি। জেলি বানানোর জন্য 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বেশ কত শক্ত। আচার বানানোর জন্য এই রকমই আম নিতে হবে। একটা ছুরি দিয়ে আমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বটি দিয়েও খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ছাড়িয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা আমের খোসা আমি ছাড়িয়ে নেব। আমগুলো ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। একটা গ্রেটার দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা ছোট ছোট করে আমগুলো কেটে সেদ্ধও করে এই রেসিপিটা করতে পারেন। আমের সিজনে আমরা আম দিয়ে অনেক ধরনেরই রেসিপি বানিয়ে থাকি। আম এমন একটা জিনিস, আমের যে কোনো রেসিপি আমরা খুব পছন্দই করি। গ্রেট করা হয়ে গেছে। এখন একটা মশলা করে নেব। তার জন্য 1/2 চামচে ধনে, মৌরি, মেথি আর 2টো শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে তুলে নেব। যে কোনো আচারেতে এই মশলাটা যদি দেওয়া হয় তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ভাজা হয়ে গেছে মশলাগুলো, একটা প্লেটে ঢেলে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে বেটে নেব। কড়া বসিয়ে দিয়েছি। মিক্সিং জারে মশলাগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খুব একটা মিহি করব না, একটু দরদরা রাখবো। কড়ায় গ্রেট করা আমটা দিয়ে দিচ্ছি আর দেব অল্প পরিমাণে জল। 2-3 মিনিট ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমগুলোকে একটু সেদ্ধ করে নেব, যাতে আমের যে কষ ভাবটা থাকে সেটা চলে যায়। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। দেখুন এইভাবেই আমি আমগুলোকে সব বার করে নেব। একটা ছাঁকনিতে আমি আমগুলো সব জলটা চেপে ছেনে বার করে দেবো। এইভাবে যদি জেলি বানানো যায় তাহলে যে আমের মধ্যে যে একটা কষ ভাব থাকে সেটা পুরো বেরিয়ে যাবে। এই জলটা আমি ব্যবহার করব না, জলটা সরিয়ে দিচ্ছি। দেখুন এখনই আমটা কত একদম মনে হচ্ছে যেন সেদ্ধ করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। 150 গ্রাম চিনি এখানে আমি দিয়ে দিলাম। ভালোভাবে জলের সঙ্গে চিনিটাকে একটু ফুটিয়ে নেব। অল্প সামান্য গুঁড়ো হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, যাতে জেলির কালারটা খুব ভালো আসে। বেশ আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে আর একটু আঠা আঠা ভাব এসে গেছে। এই সময় আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমের পেস্টটা। ভালোভাবে চিনির সঙ্গে আমটাকে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে 5 মিনিট মতো হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। হাফ চামচে লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিট হতে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। 1 চামচ মশলা আমি এখানে দিয়ে দিলাম। গুঁড়ো হলুদ আর ভাজা মশলা দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবেও জেলি আচার বানিয়ে আপনারা রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি ভিনিগারের ব্যবহার করছি না। আচারটা আমার অনেক কম। একটা প্লেটে আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে।
ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।